بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد. আই প্লাস টিভিতে বিভিন্ন ভাষায় বা বিভিন্ন ভাষাভাষীদের জন্য সুবর্ণ সুযোগ করা হয়েছে। বিশেষ করে যারা বাংলাভাষী তাদের জন্য কোনো সুযোগ ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ আমাদেরকে দিয়েছেন। তাই এই আই প্লাসের মাধ্যম দিয়ে বাংলা ভাষায় আমরা কিছু কথা শ্রবণ করব, কিছু কথা আলোচনা করব, দ্বীনের সম্পর্কে আমরা কিছু জানব। কারণ এই দ্বীন ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এটাই হচ্ছে আমাদের ধর্ম। আর ধর্ম চর্চা না করলে ধর্ম জীবিত থাকে না। যেহেতু নবী এবং রসূলদের সিলসিলা বা ধারাবাহিকতা শেষ হয়ে গেছে, কিন্তু নবী এবং রসূলের যে দাওয়াত বা মিশন সেটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের সহিহ হাদিসে বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরামরা হচ্ছেন নবীদের উত্তরাধিকারী। তারা টাকার উত্তরাধিকারী না, রৌপ্য মুদ্রার না, স্বর্ণ মুদ্রার না। উলামায়ে কেরাম হচ্ছেন উত্তরাধিকারী ফিল ইলম, জ্ঞানের উত্তরাধিকারী। আম্বিয়ায়ে কেরামরা চলে গেছেন, তারপরে পরে নবীদের কাজ অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে অব্যাহত রাখবেন উলামায়ে কেরাম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সাধারণ মানুষকে সম্বোধন করে বলছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি কোনো বিষয়ে তোমাদের জানা না থাকে, তাহলে তারা উলামায়ে কেরাম যারা আহলে ইলম তাদেরকে প্রশ্ন করে তোমরা সেই বিষয়টা জেনে নাও। তাই নামাজের যেই বিষয়গুলো ওয়াজিব বা জরুরি, সেই বিষয়গুলিকে জানাও জরুরি। যেমন সালাত হচ্ছে রুকুন, ফরজ। সালাত ছাড়া মানুষ মুসলমান থাকে না। সুতরাং মা লা ইয়াতিম্মুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিব। যেহেতু সালাত ওয়াজিব, আর ওয়াজিব সালাতকে আমি না জেনে আদায় করতে পারি না, সুতরাং আমাকে সালাত জানাটাও ওয়াজিব, সালাতের বিধান জানাও ওয়াজিব। সিয়াম যেহেতু ওয়াজিব বা ফরজ রুকুন, সেক্ষেত্রে জ্ঞান না থাকলে পারে, জানা না থাকলে পারে সহি রূপে আমি সিয়াম পালন করতে পারবো না। তাই সিয়াম সম্পর্কে আমাকে জ্ঞান অর্জন করাও ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকে ইশারা করে বলছেন, তালাবুল ইলমি ফারিয়্যিদা আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিম, আরবি শব্দে বা শরীয়তের শব্দে যখন মুসলিম শব্দ আসে, তাতে নারী পুরুষ সবাই দীক্ষিত। সুতরাং যেই নিজেকে মুসলিম বলে, তার জন্য শরীয়তের জ্ঞানকে অর্জন করা অপরিহার্য, জরুরি। কারণ শরীয়তের জ্ঞান না থাকলে আমি সঠিকভাবে আল্লাহর ইবাদত ও বান্দেগী করতে পারবো না। কারণ আল্লাহর ইবাদত ও বান্দেগী হতে হবে প্রথমত লিল্লাহিয়াতের সাথে, আল্লাহর একনিষ্ঠতার সাথে। দ্বিতীয় হতে হবে সুন্নতে রাসূলের মোতাবেক বা আল্লাহ রাসূলের সুন্নত অনুযায়ী। আল্লাহ রাসূলের সুন্নত অনুযায়ী যদি কোনো ইবাদত না হয়, তাহলে সেটা ইবাদত গ্রহণযোগ্য হয় না। এবার আমার ইবাদত আল্লাহ রাসূলের সুন্নত সম্মত কি সম্মত না, সে কথা জানতে হলে আমাকে উলামাদের জিজ্ঞাসা করতে হবে, আর না হলে আমাকে লেখাপড়া করতে হবে।